বাবার ডাকো তাই ড্যাডি নামে, ঠিক না? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবার ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে কি আশা? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? কপাল পোড়া মুসলমান, ওরে সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? কপাল পোড়া মুসলমান। যে জাতি কোরআন পড়ে না সে আসলে কপাল। এ কথা কয় না? আমার ভাই আপনারা দেখেছেন সব সৃষ্টি করে সব একটি সৃষ্টি সম্পর্কে যত যেতে পারে তার চলতে পারে, সে সৃষ্টির নাম সম্পর্কে পারেন কেউ সারা জীবন আসে না, কত দু একটা কথা মনে না। সে সৃষ্টি আর কেউ না, সে সৃষ্টি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ যতটা সামনে যেতে পারে তার চারিগুণ জীবন্ত চিংড়ি মাছ ছেড়ে যেতে ও লাভ দেবে কারণ আমার কারণ কোরআনের জ্ঞানের না হলো মানুষ মূল্য আর পৃথিবীর যত জ্ঞান আছে যদি কোরআনের জ্ঞানের সাথে সংস্পর্শে না থাকে না দৃষ্টান্ত এই কথা কয় না, কথা বলে না, কথা বলে না। কোরআনের জ্ঞান হলো মানুষ মূল্য আর পৃথিবীর যত জ্ঞান সব জ্ঞান হলো দৃষ্টান্ত। আমার ভাই আমার ভাই আমি যে কষ্ট করছি আমার কষ্ট তার থেকে কষ্ট আপনাদের আছে বুঝতে পারছি। সুললিত কণ্ঠটা আপনার কাছে না, কণ্ঠ খারাপ থাকলেও মাইক ভালো করে দেয়, সাউন্ড প্রসেসর আছে, ইগো আছে, মিক্সার আছে, ডিলে আছে। ওরে বাবা সবসময় চালাতে ইংলিশে সবসময় চালাতে তখন কদর দিতে তখন রাত থাকতে তখন এই তোমরা কিছু জানা না তো করি থাকে মোহাম্মদের গানের প্যান্ডেলে চালাতে চলে তো গান চালা চলে তো তখন কি বলে সেই কায়দা সাইড দিয়ে ছাড়তে হবে। এটা সুর নেই। আচ্ছা এখন চা হয়েছে মায়ের খেলা দোষ আছে কমিটি, যেমন টাকা আছে তেমন মায়ের যদি হেলতে একটা কথা না বলি ভালো না। কি আমি সকালে ভোরে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি করে কেবল যাচ্ছি, দেখি আমার বন্ধু হাফেজ, তার সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাফেজ সাহেব কোথায় গিয়েছিলেন? আরে গিয়েছিলাম কথা বলবো, কোরআন কথা হয়ে গেছে। হ্যাঁ তখন এই সকালে গিয়েছিলাম, সকালে গেছে 8টার ভিতরে খতম শেষ। আমি তো বুঝতে পারছি না কতজন গিয়েছি, কিন্তু আমি একা সকালে ফজরের নামাজ পড়ে 8টার ভিতরে খতম আসলো কি কোন হবে আমার সাথে আর কি সকালে গেলি কখন একা খতম দিলি কখন 30 পারা তুই হুজুর মানুষ অত বুঝবি না, তুই তো হুজুর হচ্ছিস তো বল একটা ব্যাপারটা
আমার কাছে 100 টাকার খতম আছে, 500 টাকার খতম আছে, 50 টাকার খতম আছে। যে যেরকম টাকা দেবে তার তেমন খতম। এটা টাকা দিয়েছে 50 টাকা, আমি সূরা ইখলাস 3 বার পড়ি, এক খতম দিয়েছি। মাইকেল টাকা যেমন দিয়েছে তেমন খতম দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাদের জন্য পারমিশন করেছে তার বেশি পাবো না, চিল্লাচিল্লি করে এরপরে সন্তুষ্ট থেকে চলি ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম চিংড়ি মাছ খেলা আপনাদের, চিংড়ি মাছ পৃথিবীর সব প্রাণীগুলো সম্মুখে চলে। তার কারণ সমস্ত প্রাণী বিষ্ঠাগুলো নিচে থাকে, মগজগুলো থাকে ওপারে। কথাকে বুঝতে পারছেন? মগজ কোথায় থাকে? আর একমাত্র একটি প্রাণী বিষ্ঠা নিচে, বিষ্ঠা উপরে, মগজ নিচে, সে আছে চিংড়ি মাছ। কথা কয় না? বিষ্ঠা উপরে, মগজ নিচে। এই জন্য ও যতটা ভালো কাজ করতে চায় তার থেকে 4 গুণ খারাপ কাজ করে। কথা কয় না? এই কোরআন হলো ব্যবস্থিত জ্ঞান। যে সমস্ত মানুষরা কোরআনকে নিচে রেখেছে আর বিষ্ঠা তুলে জ্ঞানগুলো উপরে রেখেছে, ওরা সমাজে যতটা ভালো কাজ করবে তার থেকে 4 গুণ খারাপ কাজ করবে। কথা কয় না? এই জন্য কোরআনকে আগে প্রাধান্য দেয়। ছেলে মেয়েকে আগে কোরআন পড়া, ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিক্ষা দেয়। কোরআনের পরে যত শিক্ষা নিবে, কোরআনের সংস্পর্শে সব শিক্ষাগুলো ভালো শিক্ষায় পরিণত হয়ে যাবে। ওটার বিষ্ঠা থাকবে না। কোরআনের শিক্ষা বাদ দিয়া যদি যত শিক্ষা নেবে, সব শিক্ষাগুলো বিষ্ঠা তুল্য শিক্ষা। ঠিক আছে বলো? কোরআনের সংস্পর্শে না আসার কারণে ওই শিক্ষাগুলো বিষ্ঠায় পরিণত হয়েছে, মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা কয় না? আসুন আমরা সেই কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। 5টি পয়েন্টের পরে আয়াতটি তেলাওয়াত তাফসীর করি। প্রথম পয়েন্ট সহিহ তেলাওয়াত, দ্বিতীয় পয়েন্ট শাব্দিক বিশ্লেষণ, তৃতীয় পয়েন্ট হচ্ছে সরল অনুবাদ, চতুর্থ পয়েন্ট হচ্ছে বাস্তব অনুবাদ, পঞ্চম পয়েন্ট ব্যাখ্যা। সরল অনুবাদ করেছি, শাব্দিক বিশ্লেষণ কতদিন করেছিলাম, আজকে করব না। শুধু ধারণাটা দিয়ে যাচ্ছে, যারা নতুন এসেছে শুধু ধারণাটা দিচ্ছি। এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। 114টি সূরার সমন্বয়ে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? তার প্রথম সূরা, দীর্ঘতম সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আর শেষ সূরার নাম হচ্ছে নাস। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। আল্লাহ বাকারা কেন রাখলো, নাস কেন রাখলো, সেদিন কঠিন ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে ভালো এক কথাই শুনুন। মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে সবগুলো গরু। কথা কয় না? কথা কে ঠিক আছে? মহাগ্রন্থ আল কোরআনকে সম্পূর্ণরূপে যারা মেনে নেবে তারা হলো মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রথম সূরা বাকারা, শেষ সূরা। কাজে আপনি আর আমি যদি মানুষ হতে চাই, সত্যিকার মানুষ হতে চাই, তাহলে আমাকে মহাগ্রন্থ আল কোরআনের কাছে আমার জীবনটা সমর্থ করে দিতে হবে। ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দ্বিতীয়টা আমি শেষে অনুবাদ, সরল অনুবাদ আর বাস্তব অনুবাদটা শেষে করব। কঠিন আকাশ শেষে রেখে দিলাম, ব্যাখ্যাটা আগে নিয়ে আসছি। ব্যাখ্যাটা আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা মহাগ্রন্থ আল কোরআনের কাছে নিজেকে সমর্থ করেছে, সারেন্ডার করেছে, মাথা নত করেছে,
মহাপ্রভুর কোরআনের কাছে পৃথিবীর কোন শক্তির ভয় তাদের থাকবে না এবং মানুষের 5টি মৌলিক চাহিদার জন্য পৃথিবীর কারো কাছে তাদের হাত পাতানো লাগবে না। কথা কা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর কথাটা বললেন, আমি বলি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, কিন্তু আমরা তো মুসলমান, যারাই কোরআনের কাছে মাথা নত করেছে তারাই তো বেদিনের কাছে হাত পেতে ঘুরে বেড়াচ্ছি। এ কথা বলে না কেন? অথচ কোরআন বলল যারা কোরআনের কাছে সারেন্ডার করবে, মাথা নত করবে, পৃথিবীর কোন শক্তির ভয় থাকবে না। 5টি মৌলিক চাহিদার জন্য কারোর কাছে হাত পাতা লাগবে না। আমরা মুসলমান হয়ে, নামাজি হয়ে 96% মুসলমান দেশে, অথচ এই ছোট্ট দেশটা বেদিন রাষ্ট্রের কাছে হাত পেতে ঘুরে বেড়ায়। তাহলে কোরআন মিথ্যা না আমরা সত্য? না আমরা মিথ্যা না কোরআন সত্য? আমি সে জিনিসটা বের করার জন্য এসেছি, যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা? ধৈর্য ধারণ করা সর্বদা আসুন যাই, কোরআনের কাছে চলে যাই। আমি কোরআনের কাছে চলে যাই, কোরআন থেকে 9টা হাত, 9টা চবক বের করবো। এই 9টা হাত, 9টা চবক ধরা হয়ে যাবে। আল্লাহ কোরআন গ্যারান্টি দিল, নিশ্চয়তা দান করলো। 5টি মৌলিক চাহিদার জন্য কারোর কাছে হাত পাতা লাগবে না, এমনকি ভারতের কাছেও না। কথা পায় না। কেউ কেউ বলে ওরা আলু না দিলে আমরা না খেয়ে পাবো, বাংলাদেশের আলু খেয়ে খাবে। ওরা পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ পাবো কোথা? এখন তো ওরাই তো নিজেরাই এখন পথে পথে ফেরি ফেরি বেড়াচ্ছে আর স্লোগান দিচ্ছে আর বলছে কোটি দিয়ে তাওয়া। কথা হয় না? আমরা তো না খেয়ে মারা যাবো। আমার দেশের পেঁয়াজ নষ্ট, আলু নষ্ট, সব নষ্ট, আমরা চাষিরা শেষ হয়ে গেল। বলছে আলু না দিলে না খেয়ে ব্যাপারটা কথা কথা কেন? কথা বলো না। আসলে আমরা ঠিক নেই, কোরআন ঠিক আছে। আমাদের ভুল কোন জায়গায় সেই জায়গায় যাবো ইনশাআল্লাহ। কোরআনের কাছে বলি, কোরআন আমার ভাইরা রংপুরবাসী, পট্টর অভ্যন্তরে আমার মা রয়েছেন। আমার মাদের ভাইদের একটা বাড়ির ঠিকানা তো পাওয়া গেল। কোরআন তোমাকে এত ভালোবাসি, কোরআন তোমার জন্য আকারে ছাপ দিতে পারি, তোমার জন্য আবু সাইদের মতো রাজপথে মুক্ত পেতে দিতে পারি। তোমার জন্য আমরা ফাঁসির মঞ্চে যেতে পারি। ও কোরআন এত ভালোবাসি তোমাকে, অথচ তোমার বাড়ির ঠিকানা কি একটু আমাদের বলা যাবে না? কোরআন বলল পৃথিবীর মানুষ, ও কোরআনের বাপরে নরনারী, আমার বাড়ির ঠিকানা যখন জানতে চাইছ কানটা খাড়া করে শুনে নাও। আমার বাড়ির টুইটার দেশ আমেরিকায় নয়, আমার বাড়ি নেতানিয়াহুর দেশ ইসরায়েলে নয়, আমার বাড়ি ওই প্রতিবেশী রাষ্ট্র মোদী সরকারের এলাকায় নয়, ভারতে নয়। আমার বাড়ি হলো 7 আসমানের উপরে লায়ে মাহফুজ আমার বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি
ইবলিস শয়তান লাহে মাহফুজ ফলকের কাছে স্পর্শ করার ক্ষমতা নাই। ঠিক না? এমন একটি সংরক্ষিত এলাকায় আমার সেখান থেকে এসেছি। আমার ভিতরে কোন প্রকার খাত নাই। কথা কয় না, কথা বলে না। আজকে তো মানুষ চিনা বড় তার কে কাপ থেকে কোথা থেকে এসেছে আল্লাহ ভালো। কথা কয় না কেন, কথা বলে না। রাগ করলে নাকি? ওই যে সাকিব খান নাম শুনতে, সাকিব খান, সাকিব খান ইয়ে থেকে বি পর্যন্ত সব বোনাস খেয়ে নিয়েছে। এতে বিতে বুঝলি, সিতে বুঝাচ্ছেনি, ডিতে দিঘি সব খাচ্ছে। কেন আপনারা জানেন না? এই যুবকরা জানে তো, কথা বলছে। বুবলি বলল পেট এরকম শুনেছে, হঠাৎ করে সাংবাদিকরা ছুটে গেছে, ম্যাডাম পেট ব্যাপার, পেটে বাচ্চা বিয়ে কবে হলো? বিয়ে হয় কিন্তু বাচ্চা সাকিব খানের। সাংবাদিকরা তো কথা কম না, দৌড়ে চলে গেছে সাকিব খানের কাছে। স্যার স্যার বুবলি ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। কি অভিযোগ? বুবলির পেটে নাকি আপনার সন্তান। তো বলছে হ্যাঁ ঠিক বলেছে। স্যার বিবাহ কবে হলো? তো বিবাহ তো হয় না, তোর পেটে সন্তান গেল কি গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলা যাচ্ছে না। এই সন্তানের অবস্থা কি আছে? ও কার পরিচয় দিবে? কথা কয় না। কাল করবে এক সময় নেতা হয়ে যাবে। কথা বলে না। এরকম অনেক নেতা আছে যে তাদের পরিচয় নাই। কথা কয় না। একটু রাগ করলে না কেউ ভালো। আমি কি কারোর নাম ধরলাম? তুমি যদি কুরকুর করে ঠেলে তো বুঝবো তুমি সেই শয়তান। ভাই আমার কোরআন বুঝলাম। আমার ভাইরা, আমার মায়েরা, আমার যুবকরা পাগল করা হয় তোমাকে ভালোবেসে রাতের বেলায় কোরআন শুনতে আসলো। তুমি রাতে আসলে না, তুমি দিনে আসলে। কোরআনটা দেয় বিসমিল্লাহির রাহমানির, বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও পৃথিবীর মানুষ, না না, আমি কোরআন রাতে আসি, দিনে আসি নাই। আমি কোরআন মহিমান্বিত রজনী কদরে রাতে পৃথিবীতে এসেছিলাম। চিল্লাই বলে মারহাবা। কোরআনের কাছে বা প্রশ্ন, ও কোরআন এটাও বুঝলাম। আমার ভাইয়ের, আমার মায়ের এসেছি। আমার ভাইদের, আমার মায়েদের ভিতরে একটা নেক মাকসাদ, নেক উদ্দেশ্য। আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, কোরআন শুনে সংশোধন হব। ঠিক না? অন্য কোনো কারণে কোরআন শুনে আমরা সংশোধন হব, এই মানসিকতা আমার ভাইয়ের আছে, আমার মা আছে। ও কোরআন, তোমার বাড়ি এমন একটি জায়গায় যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, যেখানে রাহারানি নাই, যেখানে সন্ত্রাসী নাই, যেখানে 4 বছর তানিয়া থেকে 70 বছর বৃদ্ধা ধর্ষিত হয় না, যেখানে একটি টাইমে 101 জন মহিলাকে ধর্ষণ করে সেঞ্চুরি ঘোষণা করে না, যেখানে কোরআনের গায়ে আগুন লাগানো হয় না, যেখানে কোরআনের পক্ষের মানুষগুলো বিনা বিচারে হত্যা করা হয় না, যেখানে নিরীহ ছাত্রদের পরে
চালানো হয় না, তাদের বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয় না। এমন একটা সুন্দর জায়গায় তোমার বাড়ি, সেখান থেকে কোটি 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 মাইল অতিক্রম করে পাপ অপঙ্কিন এই ধরাধামে কি লক্ষ্যে আসলে, কি উদ্দেশ্য তোমার? ও কোরআনকে তুমি একটু আমাদের খুলে বলবা। কোরআন বলল, ও কোরআনে মাপে নরনারী, আমার লক্ষ্য উদ্দেশ্য যখন জানতে চাইছে শুনলাম, লিতুখরিজান নাস মিনাল জুলুমাতি ইলান নূর। কোরআন বলল, আমি দেখলাম তামাম মানুষগুলো অন্ধকার গহ্বরে নিমজ্জিত, অন্ধকার গহ্বরে নিমজ্জিত মানুষগুলোকে দুহাত ধরে উঠাইয়া একটি আলো তথা জান্নাতে ঢোকাবার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। চিল্লা বলে মারহাবা। কোরআনের কিসের প্রশ্ন প্রাণ সর্বনাশ হয়ে গেল। কি তুমি তো বললে তামাম মানুষগুলো জান্নাতে নেবা। আমরা যারা সব কিছু উপেক্ষা করে কোরআনকে ভালোবাসি, কোরআনের মাহফিল এসেছি, আমাদেরও নিবা। আর ছেলেরা মেয়েরা গোটা রাত ধরে কনসার্ট করছে, কোরআনের মাহফিলের কথা বললে ওদের গা জ্বলে। আছে কিনা বলে? আছে কিনা বলে? আজকে যুবক, যে যুবকগুলো ধন্যবাদ দিয়ে শুরু করা যায় না, যে যুবকগুলো আজকে কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিলে দিল, কোরআনের মাদ্রাসাকে লক্ষ্য করে, অথচ আমাদের সমাজে এক শ্রেণীর ছেলেরা মেয়েরা, আমি কিশোরগঞ্জ থেকে আসতে যাই দেখি একবার রাত ৩টের সময় ছেলেদের মেয়েদের একসাথে করছে, নাচানাচি, গা গাই, কার ছেলে কার মেয়ে কি হচ্ছে আল্লাহ ভালো। কোরআনের কাছে বলি, কোরআন তুমি ওদেরও জান্নাতে নেবা, আমাদেরও জান্নাতে নেবা, না কাদের নেবে একটু খুলিয়ে বলে দাও, ঠিক কিনা? আমি বোঝাতে চাচ্ছি, কোরআনের কাছে এইভাবে জিজ্ঞাসা করলে কোরআন যেমন তা দিতে পারছে, তাকে আমরা মানতে রাজি? মানতে রাজি তো? সব জায়গায় কিন্তু ঠিক থাকতে হবে। কোরআন বলল, ও কোরআনে মাহফিলে নরনারী, না তামাম মানুষ জান্নাতে নিব না, কাদের নিব? শোনো, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের হাত ধরে জান্নাতে। আল্লাহ বললেন না? এখন মুত্তাকি কারা? আমাদের দেশে মুত্তাকি ক্লাসিফিকেশন অনেক রকম। আমাদেরকে খেয়াল আছে তো, খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, একটা সাবজেক্ট আপনাদের সব উপস্থাপন করছি। আমি সে জায়গা মতো যেতে পারবো কিনা আল্লাহ জানে। আপনাদের সহযোগিতা কামনা করছি। খুব গুরুত্বপূর্ণ, সব শ্রেণীর লোক এখানে আছে, এর জন্য আমার কথাটা গুছিয়ে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এখন মুত্তাকি কারা? আমার দেশের ক্লাসিফিকেশন হয়েছে জুব্বাদার গায়ে আছে সেই না মুত্তাকি। আমার গায়ে জুব্বা আছে, গোল টুপি নেই, ওটা মুত্তাকি না। আবার কেউ বলে গোল টুপু আছে, জুব্বাও আছে, মাথায় পাগড়ি নেই, ওটা মুত্তাকি না। আবার কেউ বলে ওটা শার্ট গায়ে প্যান্ট পরা, ওটা মুত্তাকি না। কথা কয় না কেন? আমি ওদিকে যাবো না। মুত্তাকির তাফসীর করতে হলে 1 ঘন্টা সময় লাগবে। এক কথায় শুধু মুত্তাকি কারা শুনতে রাজি আছে? এক কথা শুনতে রাজি আছে? খুব খেয়াল করে কোরআন মসজিদ। আমার ভাইরা, আওয়ামী লীগের ভাইরা আমরা থাকতে পারি, বিএনপির ভাইরা থাকতে পারি, জামাত ইসলামের ভাইরা থাকতে পারি, লালদলের ভাইরা থাকতে পারি, আমার ভাইরা হেফাজতে ইসলামের ভাইরা থাকতে পারি, পীর মুরিদরা ভাইরা থাকতে পারে, তাবলীগ জামাতের ভাইরা থাকতে পারে, ছাত্র লীগের ছাত্র সমাজ, ছাত্র দল, ছাত্র শিবিরের ঈশানের ভাইরা থাকতে পারে। কোরআন বলছে, কিশোর তুমি কোন দলের, কোন মতের, কোন মতাদর্শের, অত আমি বুঝি না। তোমার ব্রেনে যত মত পথ থাকুক না কেন,
আমি কোরআন এই মুহূর্তে আমাকে ভালোবেসে তোমার বিরুদ্ধে তামাম মত পথ মতাদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছুড়ে ফেলেছি। এই মুহূর্তে আমি কোরআন আমার কাছে যদি তোমরা মাথা নত করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে মুত্তাকি। আমার কথাকে বুঝতে পেরেছে আমার ভাইরা? যে দল করি না কেন এই মুহূর্তে একটু সময় আমাদের ব্রেন থেকে সমস্ত মতাদর্শ ধরাই করে শুনে বলে দিয়ে আমরা কোরআনকে ভালোবাসে আমরা কি কোরআনের কাছে মাথা নত করতে রাজি? কারা কারা রাজি? দুহাত আল্লাহ দৌড় ওঠা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। হাত উঁচু করলেন আমার সামনে না আল্লাহর সামনে? এটা খেয়াল আছে? আমি নাতিং পারছো আপনাদের মতো একজন আমি, কিন্তু আজকে ম্যান্ডেট দিয়েছেন তাই আমি এখানে বসেছি। এই জন্য আজকে আপনার আমাকে সম্মান করছেন। আসলে আমার কোন সম্মান নাই, আপনাদের মতো একজন মানুষ কাজে আমার সামনে উঁচু করেননি, করেছেন কার সাথে? মুনাফিকি যেন করি না, একটু শুনি মরে না উঠে যাবে। আচ্ছা উঠে যাবেন কে কে? একটু হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত জরুরত হয়েছে তার কথা। তো কোরআন ভালো লাগছে না যেটা অন্যটা পাক্কা শয়তান ছাড়া কিছু না, ও স্বৈরাচারের দোষ। ভারতের বিরুদ্ধে কথা বলো না, চোখ তুলে নেবে। এখন আমার দেশের যুবকরা, আমার দেশের ছাত্ররা বিজেপির সাথে ভারতের বিএসএফ এর বন্দুক পর্যন্ত কেড়ে নিয়েছে, ঠিক না? এবং বাংলাদেশের অধিকার তার সীমানা আদায় করে ছাড়ছে। তারের বেড়া তো দূরের কথা, উঠা তারের বেড়া, অধিকার ফিরায় আনে। আল্লাহু আকবার। কারো চক্ষু রেখে মুসলমান ভয় পায় না, কথা না হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন ভালো। একটুখান কেবল বলেছিল আমার দেশের প্রধান উপদেষ্টা একেবারে সহজ মনে করি না, অত ছোট্ট ছোট্ট কথা বলে মনে করি না একেবারে সহজ। আমার ভাইজান ভারত একটু আক্রোশ দেখালো, স্বাধীন বাংলা করে আক্রমণ করবে। তখন আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা মাননীয় ইউনূস সাহেব বললেন, আমরা স্বাধীন, এই স্বাধীন বাংলার পরে যদি তুমি আক্রমণ চালাও, শুনে রাখো সেভেন সিস্টার ভেঙে খান খান হয়ে যাবে। শুধু এতটুকু কথা বলেছে, তাতে কম্পমান শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার বললেন না? আরো ধরে বলা দেবেন আল্লাহু আকবার। মুসলমান কারো রক্ত চক্ষুর ভয় করে না। আল্লাহু আকবার। এই ঐতিহ্য মুসলমানদের আছে, এর অনেক ইতিহাস আছে, ঠিক না? 17 জন মুসলমান নিয়ে যদি ইতিহাস পড়ো, পিটি খাও, তার পিটির ফোড় করো, আন্দা দেখেই বেড়া, পিটি আন্দা দেখেই বেড়াস, ফোড় করো। পিটি থেকে একটা দুটো ফোড় নাকি? ফোড় বলেন তো আপনারা, ছিদ্র ছিদ্র ছিদ্র, ঠিক কিনা? পিটি খান পিটি ফোড় করেন না, না টের পান না? সেদিন 17 জন মুসলমান যদি বাংলা, বিহার, উড়িষ্যার বিজয় করতে পারে, আজ বাংলাদেশের মানুষ 17 জন নয়, 17,000 নয়, বাংলাদেশের মুসলমান এখন 17 কোটিতে পরিণত হয়েছে। এরা যদি একবার বিক্ষোভ শুরু করে, তোমার তারের
কবুল করুন, আমিন। আওয়াজ দিচ্ছে তো, আসতে কোথায় দেখে সেমনি যায় না। আচ্ছা, এইভাবে একটু ধৈর্য আছে তো ভাই, সেদিকে যাবো একটু অপেক্ষা। এই জন্য আসলটা দেখি দিতে শেষে বলো, মাঝখানে একটু বেরিয়ে আসে, অসুবিধা হচ্ছে। তাহলে বোঝা গেল আমরা কোরআনের কাছে সারেন্ডার করেছি। আমরা কোরআনকে বললাম কোরআন সব আদর্শ ধুলাই করি, এই মুক্তিটা হাসপিনি ছুড়ে ফেলে তোমার কাছে সারেন্ডার করলাম। এখন কি বলবো তাড়াতাড়ি বলো। কোরআন বলছে শোনো, হে আমার কোরআন দ্যাট আল্লাহ, হে আমার গোলাম, কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া 60 বছর 10 বছর 20 বছর লালিত মতদর্শ ধরাই করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে আমার কাছে যখন এক বাক্যে মাথা নত করেছ, একেবারে তোমাকে খালি হাতে ফেরাবো না। আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান। আমরা বলবো কোরআন কি দিবেন তাড়াতাড়ি দেন, ঠিক না? আজকে নগদ নগদ দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রেক্ষাপটে একটা কথা বলতে হয়, আল্লাহ নবী কাবার হাতিমে বসে আছেন। ইন দি টাইম আবু জাহাল পথে আসতেছে কাবার সম্মুখে পথে। আবু জাহাল রাসূলের বন্ধু না শত্রু? একটু ধরে পান না কেন আমার ভাইরা? আবু জাহাল ডাকতে বলছে, হে বাতিজা মুহাম্মদ, তুমি তো প্রতিদিন একটি একটি নতুন খবর শোনাও, আজ কোন নতুন খবর আছে নাকি? সন্ন্যাসী আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, চাচাকে সম্মান দিন, বললেন চাচাজি আমার জীবনের সব থেকে ভালো খবরটা আমি শোনাতে পারি। আল্লাহ ভগবান এই কথা শুনিব মাত্র আবু জাহল এক লাফ দিয়ে ঝাঁপ করে ভাতিজার সম্মুখে বসে গেছে। তাড়াতাড়ি বল ভাতিজা, সে খবরটা কি? বলছে চাচা, এই যে রাত, এই রাতে আমার আল্লাহ আমাকে কাবার হাতিম থেকে বাইতুল মাকদিসে নিয়ে গেছে। কোন রাতে? এই রাতে। আবু জাহল কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, ঠিক কিনা? ও বুঝে ফেলেছে কাবার হাতিম থেকে বাইতুল মাকদিস 500 মাইল, কখন গেল আসবে কখন? বোধহয় ভাতিজা পাগল হয়ে গেছে, এইবার কাজ হবে। কথাকে বুঝতে পারছে? বলছে ভাতিজা তাই নাকি? আর কোনো খবর? আরো খবর কি? সে বাইতুল মাকদিস থেকে বুরাকে করে সিদরাতুল মুনতাহা, তারপর সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ রব রব করে আরশে আজিমে নিয়ে গেলেন। তাই নাকি? চাচা শুনুন, আরশে আজিমে গেছে, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যেতে কতটা সময় কতটা পথ অতিক্রম করা লেগেছে ভাতিজা? চাচা যে শুনুন তো বলো। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যেতে 5000 নূরের পর্দা ভেদ করতে হয়। কত হাজার? একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দায় যেতে 500 আলোক বর্ষ সময় লাগে। এরকম 5000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ আরশে আজিমে নিলেন। কতটা সময় লাগলো চাচাতে শুনুন। আমি বুরাকে রক্তকে চোখ বন্ধ করে উঠিয়ে চোখ মেলেছি, তাকে দেখি
আর সে আজিমের সিঁড়ির গোড়ায় আমি রাসূল পৌঁছে গেছি। আল্লাহু আকবার জোরে বললেন না? কম্পিউটার হাঁকা মানুষের বেরোনো হাঁকা কতটা পথ অতিক্রম করলো এতটুকু সময় কি করে সম্ভব? আল্লাহু আকবার। আবু জাহেলের আনন্দ লাগছে আজকেই মুহাম্মদের ভাতিজা ধর্ম কায়দা গোটা বিশ্বের সম্পর্কে মুহাম্মদকে জ্ঞানটা এখনো আমাদের নবীকে কেউ কেউ ন্যাংটা করাতে চায়, ঠিক না? যেমন সে আমাদের নবীকে ন্যাংটা করাতে চাইছে, অথচ এই স্বৈরাচার তাকে একুলাকুলি করবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আমার ভাইরা, তারপর হচ্ছে জাহাজে এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ আমাকে লোক সব কিছু দেখালেন, শুধু দেখালি 27 বছর ধরে আমার আল্লাহ তার ভার্সিটিতে লেখাপড়া শিখালেন। তারপর সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই রাত্রি আমাকে পৃথিবীতে পাঠালেন। আমি পৃথিবীতে এসে দেখি যে পানি দিয়ে উযু করেছিলাম সে পানি তখনও পালকার পরে গড়িয়ে যায়। যে ঘর থেকে বেরিয়েছিলাম সে ঘরের শিকুরি তখনও খটখট করে নড়ে। আল্লাহু আকবার। অমনি আব্দুল একলাম পরে ঠেলে উঠে বলছে বাতিদা ইউরিকা ইউরিকা পেয়ে গেছি। তুমি যে একটা আস্ত পাগল তার উপরে মহারাজ হয়ে গেল না। এই বলেই আত্ম স্বৈরাচাররা কোনোদিন বসে থাকে না, আমাদের থেকে দূরে গেলে ওরা কাজ করে। কথা কয় না কেন? ওরা ঘাপটি বেরিয়ে থাকে কিন্তু গোপনে গোপনে ঠিক মতো কাজ করে। মুমিনরা কেবল বসে থাকে, কিন্তু স্বৈরাচার শয়তান কখনো বসে থাকে না। ওখান থেকে বেরিয়ে দৌড়, হ্যাঁ দৌড় দিয়ে আবু বকরের বাড়ির সম্মুখে হাজির। আবু বকর, আবু বকর, কি হয়েছে নেতাজি? এত প্রত্যুষে চিল্লাচিল্লি ডাকাডাকি শোনো নাই? না তো তোমার নেতা তোমার নবীতে একটা আস্ত পাগল, এই নাও তার প্রমাণ। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, এই কথা বললে আবু বকর বললেন এ নেতাজি একটুখানি রাজপথে দাঁড়ান। কেন? তোমার কথা শুনে আমি কোনো মন্তব্য করব না যতক্ষণ আমার নবীর মুখে না শুনবো। আল্লাহু আকবার। এই কথা বলে রাজপথে দাঁড় করে দিয়ে আবু বকর দৌড়াচ্ছে, পাহাড়ের আড়াল দিয়ে দৌড়াচ্ছে। আল্লাহ নবীর ততই পানি ছড়তে শুরু করলো। ছোট বাচ্চার মতো নবী আমার কাঁধে দাঁড়িয়ে গেলেন। আল্লাহকে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ ও আল্লাহ, তোমার মেয়েরাজের ঘটনা কেবল মাত্র কি বললাম চাচা, সে আমাকে পাগল বলে আজের ঘটনা মানল না, আমাকে পাগল বলে চলে গেল। ওই যে আসতেছে আল্লাহ তোমার বড় গোলাম, আমার উম্মত, আমার প্রাণ প্রিয় বড় কাছের সাহাবী আমার আবু বকর আসতেছে ছুটে। ও আল্লাহ, সেও যদি তোমার এই আজীব ঘটনা অস্বীকার করে তাহলে কার কানে আমি তোমার মেয়েরাজের ঘটনা শোনাবো? নবী চোখের পরে সেদিক কাঁদে। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সম্পর্কে হাজির হয়ে সালাম বিনিময় করে বলছেন, হুজুর গুস্তাখকে মাফ করে দেন। আপনার চাচা আবু জাহাল যে কথাগুলো বলছে তাকে আপনি বলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পরে সেদিক কেঁদে বললেন, এ আবু বকর, আমার চাচা যা বলছি আমি বলেছি সব সত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে
এক মুহূর্ত বিলম্ব না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য, এক বাক্যে আমি আবু বকর মেনে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, হে আবু বকর, কোন জিজ্ঞাসা, কোন প্রশ্ন, কোন সওয়াল ছাড়া এত বড় আজীব ঘটনাকে এক বাক্যে যখন মেনে নিয়েছ, একেবারে তোমাকে খালি হাতে ফেরাবো না। আবু বকর বলেছিলেন, হুজুর কি দিবেন, তাড়াতাড়ি দেন, দ্রুত দেন, কারণ আমি আবু জেহেলকে দাঁড় করায় রেখে এসেছি রাজপথে, আমি তাকে যে এখান থেকে উচিত জবাব দিব। আর আল্লাহ সব থেকে নিবেদিত ব্যক্তি যারা আবু বকর ছিলেন, সেই ব্যক্তিটা বলছে কোন স্বৈরাচারের সাথে আমার আপোষ নাই, হুজুর কি দিবেন তাড়াতাড়ি দেন, ও স্বৈরাচারের উপযুক্ত জবাব রাজপথে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা রাসূলের আশিক, আমরা যারা সাহাবায়ে আজমাইনের আশিক, আমাদের কথাটা হবে আবু বকরের মতো, ঠিক কিনা? আমরা কোন স্বৈরাচারের সাথে আমাদের আপোষ নাই, রাজপথে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না? তাহলে হবে আবু বকরের সুন্নাত। এই কথা কয়টা কথা বলে খান খান ঢুকে দিয়ে আর বেরোয় মসজিদের ভিতরে তাসবিহ আর বেরোয় আছে কিরকম, অথচ ময়দান ঝগড়া দখল করছে। রাগ করলেন একটু? আল্লাহ নবী বলেন, এতদিন ছিলেন শুধু আপনি আবু বকর, আজকে তো আজীব এক বাক্যে স্বীকার করার কারণে আমি আপনার নামটা আবু বকর সিদ্দিক লাগাইয়া দিলাম। আল্লাহ বলেন। আমার ভাইজান, এই কথাটুকু বলছিলাম এই জন্য, তেমনি করে কোরআন বলছে কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা ছাড়া এক বাক্যে 60 বছর লালিত, 20 বছর, 10 বছর লালিত মতাদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছেড়ে ফেলে দিই। আমি কোরআন আমার কাছে যখন মাথা কানত করেছ, একেবারে খালি হাতে ফিরাবো না। লোক আমরা বললাম কোরআন কি দিবেন, তাড়াতাড়ি দেন। কোরআন এবার দিচ্ছি, শুনুন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। কোরআন কি বিশ্বাস হয় আপনাদের? কোরআন বিশ্বাস হয়? কোরআন কি বলছে শুনুন, এই মুহূর্তে খুরুসিয়াতে শহীদ মুনাফিকি না করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এই মুহূর্তে তোমরা কোরআনের কাছে মাথা নত করেছ। আল্লাহ বলছে তোমরা হলে মুমিন, তোমরা হলে মুত্তাকি। এই মুমিন মুত্তাকিদের জান্নাত দেওয়া আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। এর থেকে বড় খবর আর কি দিতে চান? যারা জান্নাতের বাবা, যারা আল্লাহকে ভালোবাসতে চান, তার এর থেকে বড় খবর কি দিতে চান? আল্লাহ বলেন, আর আল্লাহ এখন কোরআনের কাছে বলি, ও কোরআন, তুমি তো আমাদের জান্নাতে ঢুকায় দিলে, এখন কি হাত পা কোটো করে বসে থাকবো? কোরআন বলছে শোনো, মাথা নত যখন করেছো আমার কাছে, কথা শুনতে হবে। ডোনাল্ড ট্রাম্পের, মোদী সরকারের, তাও না, বাংলাদেশের নেতা নেত্রীর, তাও না। কোরআন বলছে মাথা নত যখন করেছো আমার কাছে, কথা শুনতে হবে আমার। আমি 24 কান তাফসীর গবেষণা করে কোরআনের 9টি ছবক বের করেছি, 9টি হক, 9টি ছবক। এই 9টি ছবক যারা নিবি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তুই একটা শুনতে চান না ভাই?
মহাগ্রন্থ আল কোরআনের সবক আমার গবেষণার ফসল শুনি মনে। অথচ বাংলাদেশে এখন 90,000 পীর, কত হাজার? 90,000 পীর ভক্তের বৃদ্ধি করে সত্তরে কথা বলছে। এই 90,000 পীরদের আমার 9 সবক। আমার মুরিদ ভাই যদি কেউ থাকে রাগ করে না, কোরআনের সবক আর পীরদের সবক দুইটা দল। কোরআনের সবকের সাথে যে পীরের সবক মিলে যাবে আমরা এক বাক্যে মেনে নেব। কোরআনের সবকের সাথে যদি বড় পীর সবক না মিলে তো যত বড় পীর হোক ওকে আমরা মানতে পারি না। কথা ঠিক কিনা? এতলে শুনিবার কোরআনের প্রথম সবক বিসমিল্লাহির রাহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। এটা হলো কোরআনের প্রথম পত্তাদের প্রথম বাণী, প্রথম ওই কোরআনের প্রথম সবক। আল্লাহু আকবার। আমার মানে শুনে যান, এই কোরআনের প্রথম সবক যদি কেউ না দেন, প্রথম সবক যদি কেউ না থাকেন, আর 8টি সবক নিয়ে কোনো কাজ হবে না। আমি প্রমাণ দিচ্ছি এক্ষুনি। তার আগে দেখতে হবে আপনি আমি প্রথম সবকে আসি কিনা, ঠিক কিনা? অসুবিধা হচ্ছে আপনাদের? প্রথম সবক আমার ভাইরা অথচ এক পীর দরবার আমি 3 বার গেছি। এক পীর এক নাই 2 না 3 বার পেশা বদল তার মুরিদদের নিয়ে সবক পাঠাচ্ছেন। কিভাবে? এভাবে শুনুন। যত যত কখনো খেয়া অভদের কিছু বলবো না। কি বললো? যে যা করে করুক না, ওদের কিছু অথচ আল্লাহ কি বলছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি পীর হও, হাজী হও, গাজী হও, নেতা হও, নেত্রী হও, সেই হও না করো, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কথা না কিভাবে বললি? যে যা করে করুক, সুদ খুঁজছে যে করে খাইকে, অশ্লীল ব্যবহার যে করে করছে, এদেশে কোরআনকে আগুন লাগাচ্ছে, এদেশে কোরআনের বিরুদ্ধে মানুষ মুমিনদেরকে হত্যা করুক, এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরকে বুকটা ঝাঁঝা করে দিকে ওদের কিছু বলবো না। আল্লাহ বলে তুই তো মুসলমান। কথা ঠিক আছে? এইটা হলো বিশ্বাস কিবলার প্রথম সবক। এবার আমার আল্লাহ প্রথম সবক শুনে ধৈর্য আছে তো? হ্যাঁ, ধৈর্য আছে। এই প্রথম সবকটা দিয়া সূরা 38 নম্বর আয়াতে সরল অনুবাদ আর বাস্তব অনুবাদ শোনা। কি বলেছে শুনে যান। আল্লাহ কি বলেছে, কি নাই কোরআনে? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তোমার উঠায়। একটু তাকবীর দিতে হবে জোরে।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। হাতটা একটু উঁচু করে, একটু উঁচু করে খায়। আমার কাছে আল্লাহ বলছে আগে মাল দাও, তারপর যাও। এই জন্য আমার ভাই ইমানের দায়িত্ব নিয়ে 4 হাত তার পকেটে 5 মিনিটের জন্য ঢুকান। গুরুত্বপূর্ণ তথ্য আছে আসলে কোরআনের আয়াতে, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাবে। 4 হাত আমার মা বোনেরা আপনার মেহেরবানি করে আপনাদের প্যানেল টাকা উঠে দেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। ছাত্ররা করে তোমরা টুপি পড়ো। আর অতিথিবৃন্দ যারা আছে, আমি তো কালেকশন করতে পারি না, তোমার ভাইরা বললো কালেকশন হয়নি নাকি, কোনো কালেকশন হয়নি, তো আপনারা একটু দ্রুত দিয়ে দেন যদিও হক কথা বলে শুনতে চান। আর যারা অতিথিবৃন্দ আছেন, আপনার বড় ধরনের কোনো বিত্তশালীরা আছেন, বড় ধরনের দান দিতে চাইলে আমার কাছে দেন, আমি ইনশাল্লাহ দোয়া করে দেবো। আমি মুসাফির মানুষ দোয়া করবো। রুমাল ধরো, রুমাল ধরো। আমার মা বোনেরা আপনাদের প্যান্ডেলে টাকা করে মেহেরবানি করে সবাই পকেটে যা আছে বেশি বেশি করে দেন। এরকম কোরআনের মাদ্রাসাকে উজ্জীবিত করার জন্য আমাদের দাবি করার প্রয়োজন আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটু মহব্বত থেকে দিল কেউ উঠবেন না, গুরুত্বপূর্ণ তথ্য আজকে শোনাবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা ওয়া ইলাহা। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ এক ছাত্র আবেদন করেছে, একটা কেইদি কারো সময় শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠিক না? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়ন্দ পাইতাম। কিছু মাল মিলে ভিডিও করিয়া ছবি ওঠা কাগজে ছাপা, বাকি মাল দিয়ে আমার পেটটা ভরিতাম, হারে বাকি মাল দিয়ে আমার গোদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায় সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি তা। খুব চালা কথা লাগাটা, যখন যে সরকার আসে সে সরকারের চেয়ারম্যান হয়ে যায়, এত চালা। ভোট আসে ভোট যায় সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি তা। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, ওদের কথা ঠিক না? দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠিক না? এরকম রং করে নেই। আমার ভাইজান
আলোচনা চলতে থাকুক, আপনারা দিতে থাকেন। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ভাই? আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু শুনে দাও। কিছু মেসেজ নিয়ে যান, গুরুত্বপূর্ণ মেসেজ। আমি প্রথম সবকটা বলছি, তার আগেই বলছি যে অনুবাদ আর বাস্তবে অনুবাদ একটু করিয়ে দিন। ব্যস্ত হয়ে পড়েছে এই বছরে কোরআনে কি নেয় শুনুন খুব খেয়াল করে। আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিয়া। কোরআন বিশ্বাস করেন তো? কোরআন শুনলে কারো রাগ হবে না তো? এক কথা কান ধরে বলেন, কোরআন শুনলে রাগ হবে না তো? আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিয়া। আল্লাহ আমি বলে দিলাম তোরা সকলেই আমার রাজত্ব থেকে নেমে যা। সবাই জামিয়া জমা ছিগা বহু বছর। এই আয়াত যখন, এই মেসেজ যখন দিয়েছে আল্লাহ, শয়তান দৌড়িয়ে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ, ও আল্লাহ, কি হয়েছে রে শয়তান? ভালো করে শুনুন, এগুলো মিলাতে পারবেন না। সরলটা যদি না শোনেন বাস্তবটা কিন্তু মিলাতে পারবেন। আমি মিলাই দিয়ে যাচ্ছি, কারো এত কলিতে আগুন লাগতেও লোকজন তো সব নিয়ে গেছে। আমার ভাই যান, এবার শুনুন, আল্লাহ শয়তান এই বলছে শয়তান, তাফসীরের কথা শোনাচ্ছি, গল্প নয়। ও আল্লাহ, নাকি তুমি গ্রামারে ভুল করেছ? আল্লাহরে বলছে গ্রামারে ভুল করেছ। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এটা জোরে বলে না নাউজুবিল্লাহ। আল্লাহরে শয়তান বলছে তুমি ভুল করেছ, তো নাউজুবিল্লাহ শব্দ আসতেছে না। এই জন্য আমার দেশে কিছু কিছু দেখু আছে, তারা বলছে কোরআনে ভুল আছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহ বলি না। মুসলমানের বড় বেঁচে গেছে, আসলে কোরআনে ভুল আছে। ভাইরা আমার, আর আমি কি ভুল করেছে? অন্যায় করেছে আদম হাওয়া দুইজন, ওদের দুইজনকে নামাই দিবা, দ্বিবচন ব্যবহার করবা, তাসনিয়া সেনা ব্যবহার করবা। তো তুই জমা সিগা ব্যবহার করলি কেন? বহুবচন ব্যবহার করলি কেন? আশেপাশে তো আর কেউ নেই, ওরা দুইজন ছাড়া। কথা কি বুঝতেছে? আল্লাহ বলছে আশেপাশে কেউ নেই, তো তুই কি? আল্লাহ বললেন না তুই কে? যে মিলেছে শয়তান। ও আল্লাহ, তুমি আমারও বলিস, তোর বন্ধু তুই কেমন বন্ধু নাকি? আল্লাহ বলে কারণ, কারণটা কি? ভালো করে মিলাতে পারবো। কারণটা হলো শয়তান আদমকে সিজদা না করার কারণে, আল্লাহর একটা আইন অস্বীকার করার কারণে আজাজিল শয়তানে পরিণত হলো। রাজত্ব তার কেড়ে নিল কে? সেই রাজত্ব দান করলেন আদম এবং হাওয়াকে। ঠিক কিনা ধরে বলুন? জান্নাতের একটি ঘর নয়, জান্নাতের রিস্ক হাউস নয়, জান্নাতের একটি রাজত্ব। তা কেমন রাজত্ব? আমার রাসূল বললেন ছোট্ট যে জান্নাতটা হবে বিস্তুত দুনিয়া মাররাতাইন, দুটি পৃথিবী সমতুল্য প্রশস্ত হবে। চিল্লাবেলে মারহাবা। ছোট যে জান্নাতটা দিবে আল্লাহ একটা মানুষকে, সেই জান্নাতটা হবে দুটি পৃথিবীর মতো বড়। আল্লাহ পাক বলবেন না? আল্লাহ পাক বলবেন না? এত বড় রাজত্ব প্রাইম মিনিস্টার ঘোষণা করবে একজন জান্নাতি মানুষকে আমার আল্লাহ। আল্লাহ বলে কাজে বাংলাদেশে প্রাইম মিনিস্টার হতে পারেনি, আফসোস করেন না। এত বড় রাজ্যের প্রাইম মিনিস্টার ঘোষণা করবে, আমি কুরআন থেকে বলছি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। অনেকের মনে আফসোস থাকতে পারে, আমি তো হতে পারলাম না। সারাটা জীবন কোরআনের পক্ষে কাজ করার কারণে, নিবেদিত হওয়ার কারণে আমি এই দেশের প্রাইম মিনিস্টার হতে পারলাম না। আল্লাহ বলছে তুই আফসোস করিস নে, বাংলাদেশের মতো রাজত্ব নয়, আমেরিকার মতো রাজত্ব নয়, ভারতের মতো রাজত্ব নয়। আমি এমন রাজত্ব দান করবো কোঠা পৃথিবীতে কেউ যেমন রাজত্ব তৈরি করতে পারবো না। ঠিক আছে? তার ছোট্ট রাজত্বটা হলো বিষ্ণু দুনিয়া মাত্রা
প্রশস্ত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাকি আলোচনা ইনশাআল্লাহ পরে হবে। আজকে রাত গভীর হয়ে গেছে, দোয়া করে দিই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين والصديقين والشهداء والصالحين. رب العالمين قصدك المسجد নুরানি হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ যে কোরআন ইমামুল ইন্তেজাম আমার ভাইরা করলে, আল্লাহ তামাম ইন্তেজাম তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিলি, আল্লাহ তাআলা মেহেরবান খোদা ও মাবুদ, আল্লাহ তাআলা আগামী বছর আমার যুবকরা এই ময়দানে মাহফিল ইন্তেজাম করতে পারে তেমন মানসিকতা আমার ভাইদের ভিতরে তুমি তৈরি করে দাও। আজকের জন্য সভাপতি তার হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ গোটা পরিবারের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিলি, ও মাবুদ মাওলা মেহেরবান খোদা, যতবার অনেক কথাগুলো শুনছিলেন, মেহেরবানি করে আল্লাহ যতটুকু শুনেছি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে তাওফিক দিয়া দাও। মাবুদ আল্লাহ তোমার কাছে আপিলি, আমির কায়দা আল পরিবার থেকে যারা চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ কবর আযাব থেকে মাফ দিয়া দাও। আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিলি, ও মাবুদ অনেক ভাইরা দোয়া চাইছেন, আমার একজন ভাই দোয়া চাইছেন তার সন্তানের জন্য। আল্লাহ তার সন্তানকে তুমি আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে বড় আলেম বানিয়ে দাও। আর একজন ভাই দোয়া চাইছেন তার মা অসুস্থ, আল্লাহ তার মাকে আল্লাহ শিফা কামিলা আজিলা দান করে দাও। এমনি করে যত ভাইরা আল্লাহ মনে দোয়া চাইছেন তোমার দরবারে তুমি জানো। আল্লাহ সকলের মনের নেক মাকসাদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে কবুল ও মঞ্জুর করো। মাদ্রাসার মুতাবিন যিনি আছেন হায়াতে তয়্যিবা দান করো, তার জিহদের কুওয়াতকে তুমি আরো বেশি বেশি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আকুলি, ও মাবুদ সময় যখন দাঁড়িয়ে আজরাইল যখন মাতার কাছে আসবে, ওই সময় আল্লাহ করোনার মরণ তুমি আমাদের দিও না, অবিকরণের মরণ দিও না, বিছানায় ফেলে রেখে দুঃখে দুঃখে আমাদের মেরো না। আল্লাহ আগুনে পুড়ে মেরো না, ও মাবুদ পানিতে ডুবিয়ে তুমি মেরো না। আল্লাহ মরণ যদি দিতে হয় শহীদ মরণ তুমি আমাদের কবুল করে। মরণ যদি দিতে হয় ও মাবুদ, ও মেহেরবান খোদা আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের সালাতে সিজদায় যখন পড়ে থাকবো, ঈমানি হালতে আমাদের মরণটা তুমি দিয়া দিও। আমার মা বোনগুলো এসেছে, মা বোনদের চারটে কাজ, নামাজ রোজা স্বামী খেদমত পর্দা সহ মা বোনগুলো মৃত্যু পর্যন্ত কোরআনের প্রতি মাইল থাকতে পারে সে তাওফিক দিয়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে আকুলি, আল্লাহ তাআলা আমাদের মুসলিমরা বানায় অন্ধকারে কবরে ডাক তুমি দিও না। রব্বুল আলামিন তোমার কাছে আকুলি, আল্লাহ তাআলা আমাদের দেশ বাংলাদেশ প্রীতম দেশটাকে আল্লাহ সোনার দেশে তুমি পরিণত করে দাও। মানুষে মানুষে হারানি কারাকানি রাহাজানি দূর করে দিয়ে মানুষে মানুষে ঐক্য গঠন করে আল্লাহ একমাত্র আল্লাহ তোমার এই জমিনে তোমার কোরআনের পতাকা পথ উঠতেছে দেখে মরতে পারি এমন একটা তাওফিক তুমি আমাদের সকলকে দান করে দাও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কিছুই বললো না ওয়াজে হইল না বা সুযোগ শুরু করবেন শেষ করে দেবেন না দরজা করতেছে কি ওই কেবল তোর যাওয়া শুরু করলো ব্যাপারটা কি বুঝলাম না কিছু শুরু নাই তো আজকে কেমন শেষ হয়ে গেল এটা কেমন দাঁড়িয়ে মিনো একটা একটা বক্তা এনার ওয়াজ শোনার জন্য আমরা কত টাকা পাই আর এটা কোনো কথা কেবল তোর জমা করতেছে ভাই